নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। গাগসওয়াল চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন আছি আমি কলকাতায়, আর কলকাতায় আসার পরই প্রথম দর্শন হলো মায়ের দর্শন। তাই চলে এসেছি দক্ষিণেশ্বরে। চলুন আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও শেয়ার করছি। আমাদের আজকে বেরোতে একটু লেট হয়ে গেছে, তাই দেখুন অন্ধকার হয়ে যাচ্ছে। তাই সবার আগে চলে যাব গঙ্গা জল নিতে, কেননা অন্ধকার হয়ে গেলে তারপরে আর গঙ্গা জল নেওয়া হবে না। তাই চলুন আগে গঙ্গা জলটা নিয়ে আসি। এই মন্দিরে এলেই কেন জানি না মনটা খুব শান্ত হয়ে যায়, আর এত ভালো লাগে যে আমি কলকাতায় এলেই দক্ষিণেশ্বরে অন্তত আসবো। চলে এসেছি গঙ্গার পাড়ে। এবার জল নিয়ে তারপরে মন্দিরে মায়ের দর্শন করতে যাব। প্রথমেই একটা কথা বলে রাখি, এই ভিডিওর মাঝে কিছু মন্দিরের ভেতরের ভিডিও দেওয়া আছে, সেগুলো অবশ্যই সোশ্যাল নেটওয়ার্ক থেকে নিয়ে ডাউনলোড করে তারপরে দেওয়া, কেননা ভেতরে কোনো মোবাইল ক্যামেরা কিছু নিয়ে যাওয়া একদমই বারণ। তাই সেই ভেতরের ভিডিও পাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, সেটা সোশ্যাল নেটওয়ার্ক থেকে ডাউনলোড করে তবে আমি ভিডিওগুলো দিয়েছি। জল নিয়ে চলে এলাম পেছন দিকটায়। এখান থেকেই মন্দিরগুলো দেখা যাচ্ছে। এটা শিব মন্দির, এখানে 12টি মন্দির আছে। তো ভেতরে তো মোবাইল নিয়ে যাওয়া নিষেধ আছে, তো সেজন্য মোবাইল নিয়ে যাওয়া যাবে না। তাই বাইরের থেকেই যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি। মন্দির খোলার সময় হলো ভোর 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত, আবার তারপরে বন্ধ, তারপরে আবার খুলবে বিকেল 3:30 থেকে সন্ধ্যে 7:30 অবধি। এই দক্ষিণেশ্বর কালী মন্দিরটি কলকাতার গঙ্গার পাড়ে অবস্থিত। মায়ের স্বপ্নাদেশ পেয়ে জমিদার রানী রাসমণি 1855 সালের 31শে মে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পূজা করা হয়। 19বিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে কালী সাধনা করতেন। দক্ষিণেশ্বর কালীবাড়ি চত্বরে কালী মন্দির ছাড়াও একাধিক দেবদেবীর মন্দির ও অন্যান্য ধর্মস্থল অবস্থিত। মূল মন্দিরটি নবরত্ন মন্দির। এটি টালিগঞ্জের বাবু রামনাথ মণ্ডল নির্মিত নবরত্ন মন্দিরের আদর্শে নির্মিত। মূল মন্দির ছাড়াও রয়েছে দ্বাদশ শিব মন্দির নামে পরিচিত 12টি 8চালা শিব মন্দির। মন্দিরের উত্তরে রয়েছে শ্রী শ্রী রাধাকান্ত মন্দির নামে পরিচিত রাধাকৃষ্ণ মন্দির, এবং মন্দিরের দক্ষিণে রয়েছে নাট মন্দির। মন্দিরটি বঙ্গীয় স্থাপত্যশৈলী বা গৌড়ীয় স্থাপত্যের নবরত্ন স্থাপত্য ধারায় নির্মিত। মূল মন্দিরটি 3 তলা, ওপরের 2টি তলে 9টি চূড়া বণ্টিত রয়েছে। মন্দির দক্ষিণমুখী একটি উত্তোলিত দালানের ওপর গর্ভগৃহটি স্থাপিত। এই দালানটি 46 বর্গফুট প্রসারিত ও 100 ফুট উঁচু। গর্ভগৃহে শিবের বক্ষপরে ভবতারিণী নামে পরিচিত কালী মূর্তিটি প্রতিষ্ঠিত। এই মূর্তির দ্বয় একটি রূপোর সহস্রদল পদ্মের ওপর স্থাপিত। 7:30 বেজে গেছে, এখন মন্দির বন্ধ হয়ে যাবে, তাই আমরাও এখন বাড়ির দিকে রওনা দেব। তাহলে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতন আসি, টাটা, ভালো থাকবেন।